হিজবুল বাহরের ফজিলত। প্রায় ৮০০ বৎসর পূর্বে সুপ্রসিদ্ধ মুর্শিদে কামেল হজরত শাহ আবুল হাসান শাহজলি রহমাতুল্লাহ আলাইহি সমুদ্রপথে এক বিপদের সম্মুখীন হলে আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক হতে এ দোয়া শিক্ষা লাভ করেছিলেন। তৎক্ষণাৎ এ আমল করে সঙ্গে সঙ্গে ফল পেয়েছিলেন। একদা শাহ শাহজলি রহমতুল্লাহ আলাইহি মিশরের রাজধানী কায়রো শহরে অবস্থানরত ছিলেন। ওই সময় হজের তারিখ নিকটবর্তী হয়েছিল। তিনি স্বীয় বন্ধুবান্ধব ও মুরিদগণের নিকট প্রকাশ করলেন যে আল্লাহর পক্ষ হতে আমাকে এবছর হজ করার আদেশ করা হয়েছে। অতএব তোমরা নৌকার তালাশ করো। মিশর হতে মক্কায় আসতে ৬০০ মাইল পথ লোহিত সাগর ভ্রমণ করে জিদ্দায় পৌঁছাতে হয় এবং সেকালে পালের নৌকায় সাগর ভ্রমণ করতে হতো। শাহ সাহেবের আদেশ অনুযায়ী মুরিদগণ নৌকা তালাশ করতে লাগল। অবশেষে এক বৃদ্ধ খ্রিস্টান ব্যক্তির নৌকা পাওয়া গেল। শাহ শাহজলি রহমতুল্লাহ আলাইহি মুরিদগণসহ নৌকায় আরোহণ করলেন। নৌকায় পাল উঠানো হলো। নৌকা শহরতলি অতিক্রম করার সঙ্গে সঙ্গে মক্কার পথে বিপরীত দিক হতে প্রবল বেগে তুফান বাতাস প্রবাহিত হতে লাগল। নৌকার পাল নামিয়ে দেওয়া হলো। ফলে নৌকা কায়রো শহরের নিকটবর্তী থেমে রইল। এমনকি কায়রোর পর্বতমালা তখনও দেখা যাচ্ছিল। এ অবস্থায় পূর্ণ এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। এদিকে হজের তারিখ অতি নিকটবর্তী। বিরুদ্ধবাদীগণ কটাক্ষ করে বলতে লাগলেন যে শাহ সাহেব এ বছর আল্লাহর তরফ থেকে হজ করার আদেশ পেয়েছেন। এদিকে হজের তারিখ অতি নিকটে, অথচ বিপরীত দিকের প্রবল বাতাসে নৌকা অচল। হজরত শাহ শাহজলি রহমতুল্লাহ আলাইহি অতিশয় বিচলিত অবস্থায় ছিলেন। একদা তিনি দুপুরবেলা ঘুমাচ্ছিলেন। এমত অবস্থায় আল্লাহ তাকে ইলহামের মাধ্যমে এ দোয়া শিক্ষা দিলেন। তিনি নিদ্রা হতে জাগ্রত হয়ে এ দোয়া পড়তে আরম্ভ করলেন এবং নৌকার চালককে বললেন, নৌকার পাল তুলো। তখনও বিপরীত বাতাস প্রবল বেগে প্রবাহমান। তিনি বললেন, হে মাঝি, তুমি আমার কথা মতো কাজ করো এবং আল্লাহর বৈচিত্র্যময় দয়া প্রত্যক্ষ করো। নৌকা চালক পাল তুলে দিল। তৎক্ষণাৎ বাতাসের গতি ফিরে গেল এবং মক্কার পথের দিকে প্রবল বেগে বাতাস বইতে আরম্ভ করল। অতি অল্প সময়ের মধ্যে নৌকা নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে গেল। নৌকার মালিক বৃদ্ধ খ্রিস্টানের ছেলেও ওই নৌকায় ছিল। সে এ ঘটনা দেখে ইসলাম গ্রহণ করল। বৃদ্ধ খ্রিস্টান অত্যন্ত মর্মাহত হল। রাত্রে বৃদ্ধ স্বপ্নে দেখল যে শাহ শাহজলি রহমতুল্লাহ আলাইহি একদল লোকসহ বেহেশতে যাচ্ছেন। বৃদ্ধের ছেলেটিও সে দলের মধ্যে রয়েছে।
বৃদ্ধ ছেলের পিছনে পিছনে যেতে চেষ্টা করল, কিন্তু ফেরেশতাগণ তাকে বাধা দিয়ে বলল, তুমি তাদের ধর্মাবলম্বী নও, তাদের সঙ্গে তোমার স্থান নেই। ভোরবেলা বৃদ্ধও ইসলাম গ্রহণ করল। হেজব অর্থ ওজিফা আর বাহর অর্থ সমুদ্র। যেহেতু হজরত শাহজালি রহমতুল্লাহ আলাইহি সমুদ্রপথে বিপদগ্রস্ত হয়ে এ দোয়া প্রাপ্ত হয়েছিলেন, তাই এটি হেজবুল বাহর নামে প্রসিদ্ধ হয়েছে। হাজি এমদাদুল্লাহ মুহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নিয়মিত এ দোয়া পাঠ করলে উপার্জনে সচ্ছলতা লাভ হয় এবং মনের শান্তি ও স্থিরতা লাভ হয়। অবশ্য শুধু এ নিয়তে পাঠ করবে না, বরং আল্লাহর সন্তুষ্টি লাভকে প্রাধান্য দিয়ে পাঠ করতে হবে। ওজিফার যে যে স্থানে কিছু চাওয়া অর্থের শব্দ আসবে, তথায় স্বীয় সৎ উদ্দেশ্যের প্রতি খেয়াল করবে, আর যে যে স্থান শত্রু ও বিপদ হতে পরিত্রাণ চাওয়ার শব্দ আসবে, তথায় স্বীয় শত্রুর প্রতি খেয়াল করবে। প্রকাশ থাকে যে দুনিয়ার যে ভোগবিলাস কোরআন হাদিস দৃষ্টি অশুভ, উহা লাভের জন্য বা শরীয়ত বিরোধী কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কখনো এ ওজিফা করবে না, তাতে গুনাহ এবং ক্ষতি হবে।